গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পিয়ালি। একটা নতুন সকাল নিয়ে তোমাদের সাথে ফার্স্ট ব্লগ নিয়ে চলে এলাম। চলো বাইরেটা দেখি কি সুন্দর। এখন ফলের সিজন, তাই বাইরেটাও বেশ সুন্দর দেখতে, পাতা বাহার চারদিকে। তাই দেখাচ্ছি, আমি থাকি আমেরিকায়, তো তোমাদের একটু বাইরেটা দেখাই। আর এই যে আমার চিকু, ওকে আমরা কিছুদিন আগেই অ্যাডপ্ট করেছি, প্রায় 3 মাস বয়সে। তা এখন ওর বয়স হলো 5-5.5 মাস। খুবই কিউট। আমার কোনোদিনই এক্সপিরিয়েন্স ছিল না কোনো বিড়াল বা ডগ যেরকম লোকে পেট হিসেবে রাখে। তো আমি ছোটোবেলা থেকেও কোনোদিনই এই এক্সপিরিয়েন্স করিনি। তাই আমার মেয়ের খুব ইচ্ছে অনেক বছর ধরেই যে কোনো একটা পেট ও রাখবে। তো এবার আমি রাজি হয়েছি যে ক্যাট খুব লো মেনটেনেন্স আর খুব কিউট, আর খুবই ইন্ডিপেন্ডেন্টলি ক্যাটরা থাকে। নিজেই বরং সব কিছুই ওরা করতে পারে। ক্যাট লিটার বক্সে নিজেই চলে যায়, খাওয়ার সময় এসে খালি সামনে দাঁড়ালেই খাবারটা দিলেই হলো। তো খুবই কিউট, খুবই লো মেনটেনেন্স ক্যাট রাখাটা। আমার মনে হয় তোমাদের যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে ক্যাট রাখার, তো আমাকে একটু জানিও। তো এই এখন সন্ধেবেলায় কিছু একটা রাতের খাবার করতে হবে, তাই আজকে চলে আসলাম লাবড়া করতে, তার সাথে লুচি। এটাকে লাবড়া ঠিক বলবো না, মিক্সড যা যা তরকারি আমার ফ্রিজে ছিল, মিষ্টি আলু, কাঁচকলা, বাঁধাকপি, কুমড়ো, বেগুন সবই নিয়ে ধুয়ে নিলাম কেটে। তো এখন বসিয়ে দেবো। তো মাঝে মাঝে তোমাদের সাথে চিকুর গল্পও করব। তো আমরা ওকে একটা শেল্টার থেকে অ্যাডপ্ট করেছি। তো শেল্টারে অনেক সময়ই অনেক ক্যাট রেস্কিউও করা হয়। তারপরে অনেক সময় অনেকের বাড়িতে হলে পরেও তারা হয়তো রাখতে না পারলেও হয়তো সব ছোট ছোট কিটেনগুলোকে রেস্কিউ শেল্টারে দিয়ে যায়, হয়তো অতটা মেনটেন করতে পারবে না। তাই ওখান থেকে রেস্কিউ শেল্টার থেকেই ওরা যারা যারা নিতে চায় তারা ওখান থেকেই অ্যাডপ্ট করে। তো ওদের অ্যাডপশনের অনেক রকম প্রসিডিওর আছে, যেটা পেপার সাইন করতে হয়, সবই করতে হয়। তো লুচিটাও মেখে নিই সাথে সাথে গল্প করতে করতে। তো ওদের কিছু ফিসও আছে, তারপরে ওরা ভ্যাকসিন এগুলোও সব মেনটেন করে দিয়ে দেয়, কখন কি দিতে হবে সেটাও ওরা লিস্ট একটা কার্ড দিয়ে দেয়, নেক্সট ফিউচারে কি কি করতে হবে, কখন কখন ভ্যাকসিন দিতে হবে। তো এইভাবে লাবড়াটা করে নিলাম। আদাটা দিতে ভুলে গেছিলাম, তাই একটু লাস্টের দিকেই দিলাম। তো ভুল তো হয়েই থাকে রান্না করতে গেলে। এই যে হয়ে এসছে মোটামুটি একটা ঘ্যাট তরকারি। তো এই হলো চিকুর গল্প। আমি অ্যাডপশনের ব্যাপারটাও আর একটু জানাবো তোমাদের, দেখাবো আমরা কোথা থেকে অ্যাডপ্ট করেছি, কিভাবে ক্যাটরা থাকে ওখানে, কিভাবে রাখা হয়। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো লুচিটাও ভেজে নিই। তো চিকুকেও একটু আগে একটু খাবার দিয়ে দিয়েছিলাম। ও মোটামুটি 7:30 এরকম সময়ই ওকে খাবার দিয়ে দিই। তো অল্প একবারে তো খায় না, একটু খায়, আবার একটুক্ষণ 1-2 ঘন্টা পরে আবার বাকিটা শেষ করে ডিনারটা। তো লুচিগুলোও ভেজে নিলাম। তো এই দেখো একটু ঘুম ঘুম ভাব, যেহেতু ওর খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি যেই খাবার নিয়ে বসবো সেই ও চলে আসে, কিন্তু যে ও খাবে তা না, কিন্তু ওর কিউরিয়াসিটি যে আমি কি খাচ্ছি, কীরকম স্মেল আসছে, এগুলো দেখতে ওর সবসময় খুবই আর কি কিউরিয়াস। আর ক্যাটরা জেনারেলি একটু কিউরিয়াস অ্যানিমাল বলতে পারো। আর এই যে স্প্রিংটা দেখলে, এই স্প্রিংটা ওর একটা ফেভারিট স্প্রিং, যেটা নিয়ে ও অনেকক্ষণ টাইম কাটায়। তো নিয়ে নিলাম লাবড়া। প্রায় এখন বাজে 8:30, 9:45 বাজে। তো রাতের আজকে লুচি আর এই লাবড়া তরকারি ডিনার করলাম। তো দেখো আমি খেতে বসেছি এবার, কিন্তু ও এটা দেখলেই ও এখানে সামনের দিকে চলে আসে। তো চিকুকে নিয়ে আমার বেশ সময় কাটে এখন। তারও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব আমার ব্লগে, সাথে থেকো। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, বাই বাই।